মুসল্লিন কেরাম, আজকে আমাদের খুতবার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব ও কর্তব্য। গুরুত্বপূর্ণ একটি বিষয়, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে 2026 ইংরেজি সনের মে মাসের 1 তারিখ, জিল কদের চাঁদের আজকে হচ্ছে 13 তারিখ 1447 হিজরি। বৈশাখ মাসের আজকে 18 তারিখ 1433 বঙ্গাব্দ। আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনার শুরুতেই একটি ঐতিহাসিক ঘটনা আমরা শুনে নেব। ইসলামের ইতিহাসে খুবই প্রসিদ্ধ বিখ্যাত একটি ঘটনা আমরা শুনে নেব, যে ঘটনা ঘটেছিল আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। একজন পিতা তার সন্তানের অবাধ্যতার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার দায়ের করল। তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা। তার দরবারে এসে বিচার দায়ের করলেন একজন পিতা তার সন্তানের অবাধ্যতার ব্যাপারে তিনি বিচার চান। যেমনটা আমাদের যুগেও অনেক সময় মা বাবা অতিষ্ঠ হয়ে থানায় চলে যান, আদালতে চলে যান। তো সেখানে আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের যিনি খলিফা ছিলেন, তিনি সরাসরি মানুষের অভাব অভিযোগ শুনতেন এবং বিচার ফয়সালা করে দিতেন। তিনি যেমন ছিলেন আমিরুল মুমিনিন খলিফা, আবার তিনি ছিলেন বিচারক, তিনি বিচার করে দিতেন। এরকম একজন পিতা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটি বিচার প্রার্থী হলো। বিচার নিয়ে এসে বিচার দায়ের করলো যে, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার অবাধ্য, এই সন্তান আমার অবাধ্যতা করে এবং আমার সাথে দুর্ব্যবহার করে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, সন্তানকে ডাকাইলেন। সন্তানকে ডাকানোর পরে তাকে তিনি ধমক দিলেন এবং তাকে বললেন যে, তুমি তোমার পিতার সাথে কেন দুর্ব্যবহার করো? সন্তানটি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি একটি কথা বলতে চাই, আমার কথাটি আপনি শুনুন, তারপরে আপনি যা বিচার করার করবেন। এই ছেলেটি দাঁড়িয়ে প্রশ্ন করল, ইয়া আমিরুল মুমিনিন, আলাইসা লিল ওয়ালিদি হুকুকুন আলা আবিহি। তার প্রশ্ন হচ্ছে, পিতার উপর সন্তানের কোনো হক রয়েছে কি না, সন্তানের প্রতি বাবার কোনো কর্তব্য রয়েছে কি না? আমিরুল মুমিনিন বললেন, বালা, হ্যাঁ, অবশ্যই সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব কর্তব্য রয়েছে। ক্বালা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সে কর্তব্য দায়িত্ব কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি কর্তব্যের কথা বললেন। মাতা পিতার প্রতি সন্তানের 3টি হক রয়েছে। 1 নম্বর, আইয়ান্তাকি উম্মাহ। 2 নম্বর, ওয়ায়ুহসিনা ইসমাহ। 3 নম্বর, ওয়ায়ুআল্লিমাহুল কিতাব। 3টি হক রয়েছে সন্তানের, 3টি হক রয়েছে পিতার প্রতি। অর্থাৎ সন্তানের প্রতি পিতার পক্ষ থেকে 3টি দায়িত্ব কর্তব্য রয়েছে। সেটা কে বললেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বর, সন্তানের অধিকার হচ্ছে আইয়ান্তাকি উম্মাহ, সে একজন ভালো মা পাবে। সন্তানের প্রধান অধিকার পিতার প্রতি হচ্ছে এই সন্তান
তার একজন ভালো মা পাবে। এই সন্তান জন্মের আগেই পিতার উপর তার হক অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। অর্থাৎ অনাগত সন্তান, যে সন্তান পৃথিবীতে আসবে, এই সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা পিতার দায়িত্ব। 2 নম্বর ওয়ায়ুহসিনা ইসমাহ, 2 নম্বর হচ্ছে তাকে একটি ভালো নাম রেখে দেওয়া। নামের প্রভাব মানুষের জীবনের উপর পড়ে, মানুষের চরিত্রের উপর পড়ে। এজন্য বাবার দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের পরে তাকে একটি ভালো সুন্দর অর্থপূর্ণ নাম রেখে দেওয়া। 3 নম্বর দায়িত্ব ওয়ায়ুআল্লিমাহুল কিতাব, 3 নম্বর দায়িত্ব হচ্ছে তাকে কিতাব শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। সন্তানের 3টি অধিকার, বাবার 3টি দায়িত্ব সন্তানের প্রতি। প্রথম দায়িত্ব হচ্ছে অনাগত সন্তান পৃথিবীতে আসার আগেই তার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে জন্মের পরে তাকে সুন্দর একটি অর্থপূর্ণ নাম রেখে দেওয়া। 3 নম্বর দায়িত্ব হচ্ছে তাকে কোরআন শিক্ষা দেওয়া। এই ছেলেটি অবাধ্য ছেলে, তাই তো, অভিযুক্ত আসামি। সে বলল ইন্নাহু লাম ইয়াফআল মিন যালিক, এই 3টার কোনো একটিও আমার বাবা আমার প্রতি পালন করেন নাই। প্রথম যে অধিকার আমার ছিল যে আমি একজন ভালো মা পাব, সেটা থেকে আমি বঞ্চিত। কারণ আমার পিতা একজন নর্তকী দাসীকে বিয়ে করেছেন, এমন একজন মহিলাকে বিয়ে করেছেন যিনি নাচ গান করেন, নাচানাচি করেন, দাসী। ওই যুগে ভালো ভদ্র কোনো ফ্যামিলির মহিলারা মানুষের সামনে নাচানাচি করতো না, নাচ গান এগুলার কাজ করত বান্দি দাসীরা। তো এই লোক হয়তো গান বাজনা পছন্দ করত, এই জন্য সে একজন নাচনেওয়ালি নর্তকীকে বিয়ে করেছে, যে হচ্ছে মাজুসি, অগ্নি পূজারী একজন নর্তকী দাসী। এই মেয়েকে বিবাহ করেছিল আমার বাবা, আর এই মহিলা থেকে আমার জন্ম হয়েছে। 1 নম্বর যে অধিকার ছিল, আমি জন্মের পরে দেখব আমার মায়ের পরিচয় কি, আমার মা কে, সেটা আমি জন্মের পরেই দেখলাম। আমার মা হচ্ছে একজন নর্তকী, সে একজন নাচনেওয়ালি মহিলা এবং দাসী। অতএব আমার যে প্রধান যে অধিকার ছিল, একজন ভালো মায়ের ঘরে আমার জন্ম হবে, সেই অধিকার থেকে আমি বঞ্চিত। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুহসিনা ইসমুহ, আমি যে একটি সুন্দর নাম পাওয়া আমার অধিকার ছিল, সেটা থেকেও আমি বঞ্চিত। কারণ আমার বাবা আমার নাম রেখেছেন জোয়ালা। জোয়ালা শব্দের অর্থ হচ্ছে গোবরের পোকা। কারণ এটা হয়তো তিনি অর্থ বুঝেও রাখতে পারেন, নাও বুঝে রাখতে পারেন। কারণ আমাদের সমাজে অনেক মানুষ এটার নাম এটা তার কাছে পছন্দ হলে রেখে দেয়, কিন্তু এর অর্থ কি সে জানে না। তো সে দেখলো যে যখন লোকজন জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন বলে জোয়ালা, তখন লোকজন বলে গোবরের পোকা। অর্থাৎ জোয়ালা শব্দের অর্থ হচ্ছে গোবরের পোকা। গোবরের মধ্যে এক ধরনের পোকা থাকে কালো কালো, এই পোকাগুলোকে আরবিতে কি বলে? জোয়ালা। তাইলে 2 নম্বর হচ্ছে আমার বাবা আমার নাম রেখেছেন জোয়ালা, গোবরের পোকা, যার অর্থ। 3 নম্বর হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, তিনি আমাকে কিতাবের অর্থাৎ কোরআনের একটি হরফ শিক্ষা দেননি, আমি কোরআন শিক্ষা থেকেও বঞ্চিত। আমিরুল মুমিনিন বিচারক, তিনি বললেন, পিতাকে ডাকাইলেন এবং বললেন আজি ইতা ইলাইয়া তাশকু উকুকা ইবনিক, তুমি এসেছো আমার কাছে তোমার সন্তানের অভিযোগ নিয়ে, তোমার সন্তান তোমার প্রতি অবাধ্যতা করেছে। ওয়াকাদ আক্কাকতাহু ক্বাবলা আন ইউআক্কিক, তোমার সাথে তোমার সন্তান অবাধ্যতা করার আগেই তুমি তার প্রতি অবাধ্যতা করেছো। ওয়াকাদ আক্কাকতাহু ক্বাবলা আন ইউআক্কিক, তোমার প্রতি তোমার সন্তান অবাধ্য হওয়ার আগেই তুমি তার প্রতি অবাধ্যতা করেছো। ওয়া আসাআতা ইলাইহি ক্বাবলা আন ইয়াসিআ ইলাইক,
তোমার প্রতি দুর্ব্যবহার, সন্তান তোমার প্রতি দুর্ব্যবহার করার আগেই তুমি তার প্রতি দুর্ব্যবহার করেছ, যার কারণে তোমার কৃতকর্ম, তোমার কর্মের ফল তোমার দিকে ফিরে এসেছে। তিনি ছিলেন এমন একজন বিচারক যিনি শুধু অভিযোগ শুনেই বিচার করতেন না, বরঞ্চ এই ঘটনা কেন ঘটল এর পিছনের রহস্য তিনি উদ্ঘাটন করতেন এবং এই ধরনের ঘটনা যেন সামনে না ঘটে এই জন্য তিনি একটি পর্যবেক্ষণ পেশ করতেন। এটাই হচ্ছে একজন আদর্শ বিচারকের দায়িত্ব। শুধু বিচার অভিযোগ শুনেছেন আর সত্য প্রমাণিত হয়েছে আর তিনি বিচার কার্য শাস্তি দিয়ে দিলেন, এটা নয়। কারণ হচ্ছে একজন ভালো ডাক্তারের কাছে গেলে তিনি যখন কোনো একটি ফোড়া দেখেন অথবা কোনো একটি ইনজুরি দেখেন, তখন তিনি এর ভিতরে কোনো ধরনের কোনো পচন আছে কিনা, কোনো জীবাণু আছে কিনা সেটাও খুঁজে বের করেন এবং সেটাকে বের করেই তিনি সেটার মাঝে ওষুধ লাগান। কিন্তু ভিতরে জীবাণু রেখে দিয়ে উপর দিয়ে যতই মলম লাগান, ভালো ওষুধ লাগান, এটা ভালো হবে না, আবার দ্বিতীয়বার এটা বারবার এটা দেখা দিবে। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে শুধুমাত্র বাবার অভিযোগ শুনেই সন্তানকে ধমক দেননি, তাকে তিনি বিচারের মুখোমুখি করেননি, বরঞ্চ এর পিছনের রহস্য তিনি উদ্ঘাটন করেছেন। উদ্ঘাটন করে তিনি এর ব্যবস্থা গ্রহণ করেছেন। এজন্য আমরা এই যে একটি ঐতিহাসিক একটি ঘটনা শুনলাম, এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ভালো হওয়ার জন্য, সন্তান নেককার হওয়ার জন্য, মাতা পিতার বাধ্য হওয়ার জন্য যে তিনটি মৌলিক বিষয় বলেছেন যা সন্তানের অধিকার, সেটার প্রতি আমরা যদি সচেতন হতে পারি অবশ্যই আমাদের সন্তানগণ আমাদের প্রতি বাধ্য হবে, আমাদের প্রতি সদ্ব্যবহার করবে। প্রথমত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يديك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে, মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ, একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে সাধারণত চারটি জিনিস দেখে। এক নম্বর হচ্ছে লিমালিহা, তার ধনসম্পদ দেখে। দুই নম্বর হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার উচ্চ বংশীয় মর্যাদা দেখে। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। চার নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে। রাসূল বলেন ফাজফার বিদায়াতিদ দ্বীন, এই চারটি জিনিস তুমি অবশ্যই দেখবে, কিন্তু দিনদারিকে তুমি অগ্রাধিকার দাও। ফাজফার বিদায়াতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, অন্যতায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। তারিবাত ইয়াদাক, অন্যতায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। এই চারটি বিষয়, মাল অর্থাৎ সম্পদ, দুই নম্বর বংশীয় পরিচয়, তিন নম্বর সৌন্দর্য, এই তিনটা জিনিসই কোনো কার্যকারিতা হবে না যদি তার মধ্যে দিন না থাকে। যদি তার মাঝে দিনদারিতা না থাকে, আমানতদারিতা না থাকে, উত্তম চরিত্র আখলাকওয়ালা না হয়, তাহলে এই তিনটার কোনো মূল্য থাকবে না। এই জন্য রাসূল বলেছেন ফাজফার বিদায়াতিদ দ্বীন, দিন দেখে, দিনদার দেখে তুমি তাকে বিবাহ করবে। তারিবাত ইয়াদাক, অন্যতায় তোমার ধ্বংস অনিবার্য, অন্যতায় তুমি ক্ষতিগ্রস্ত হওয়া অনিবার্য। খুবই সুন্দরী নারী দেখে বিবাহ করলো, খুবই ধনাঢ্য ফ্যামিলি দেখে বিবাহ করলো, খুবই নামি দামি বংশর মেয়ে বিবাহ করলো, কিন্তু যদি তার দিনদারি না থাকে, চরিত্র যদি উন্নত না হয়, যদি দুশ্চরিত্রা মহিলা হয়, তাহলে তার কোনোটাই কাজে
আসবে না। বিবাহ করার পরে সুন্দরী মহিলা তার সাথে আবেগ হয়তো 15 দিন 1 মাস কাজ করতে পারে, সৌন্দর্যের মুগ্ধতা হয়তো মাঝখানে থাকতে পারে। এরপরে যখন তার মন্দ চরিত্রগুলা প্রকাশ হতে থাকবে, তখনই এই সৌন্দর্য তার কাছে বিষের মতো মনে হবে, এই সম্পদ তার কাছে বিষের মতো মনে হবে, এই বংশীয় পরিচয় তার কাছে বিষের মতো মনে হবে। এজন্য রাসূলের কথা সত্য, হাজারবার সত্য, লক্ষবার সত্য, ধ্রুব সত্য, আজহারুম মিনাশ শামস, সূর্যের চাইতে আরও বেশি স্পষ্ট। এই কথা রাসূল বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিকে অগ্রাধিকার দিয়ে বিবাহ করো। যদি কোনো একজন পুরুষ দিনদারিকে অগ্রাধিকার দিবে, তাহলে অবশ্যই সে ভালো সন্তান পাবে। দিনদারকে অগ্রাধিকার কে দিবে? যে নিজে দিনদার, সে দিনদার মহিলাকে বিবাহ করবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খবিস পুরুষ খবিস নারীর প্রতি আকৃষ্ট হয়, খবিস পুরুষ খবিস নারীর প্রতি আকৃষ্ট হয়। ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা, পবিত্র চরিত্রের অধিকারী পুরুষ পবিত্র নারীর প্রতি আকৃষ্ট হয়। একজন নামাজি পুরুষ আরেকজন নামাজি মহিলাকে পছন্দ করবে। একজন পর্দার নিশিন ফ্যামিলির ছেলে আরেকজন পর্দাওয়ালা মহিলাকে পছন্দ করবে। সে যেহেতু সে পর্দা মেনে চলে, তার নিজের মা বোনকে পর্দার উপর রাখতে পছন্দ করে, অতএব বিবাহ করার ক্ষেত্রে ওই নারী পর্দা করে কি না, সে এটা অগ্রাধিকার দিবে। সে নিজে নামাজ পড়ে, তার ফ্যামিলির লোকজন সবাই নামাজি, আরেকটা মেয়েকে তার ঘরে আনার জন্য সে দেখবে সে নামাজি কিনা। সে নিজে কোরআন পড়ে, তার ফ্যামিলির লোকজন কোরআন ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে, আরেকটা মেয়ে তার ঘরে আনার আগে দেখবে সে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। তাহলে যে যেরকম চরিত্র লালন করে, সে ওই রকম চরিত্রের মহিলাকে তার ঘরে নিয়ে আসে। যে ব্যক্তি নিজেই নাচানাচি পছন্দ করে, যে ব্যক্তি শুধু পছন্দই করে না, বরংস মাস্টার রেখে ঘরে এনে সারেগামা ফাদানিসা শিখায় কিনা, নাচানাচি শিখায়, নিজের ছেলেকে শিখায়, নিজের সন্তানদেরকে শিখায়, এ তো আরেক নাচনেওয়ালিকেই বিবাহ করবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন সে ধ্রুব সত্য, এর কোনো ব্যতিক্রম ঘটবে না। রাসূলের কথার বাস্তবায়ন ঘটতেছি কিনা সমাজে আমরা একটু ঘুরে ফিরে দেখব। এই জন্য এই একটি ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে পেশ করলাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন আমরা যারা সুন্নাত পড়েন, সুন্নাত